সুন্দরবন ব্লগ 10 বছর আগের একটা গল্প আজ আপনাদের সাথে শেয়ার করব। কিছু স্মৃতি আছে যেগুলো কথা বলে না, শুধু সময় পেলেই হেঁটে আসে। গল্পটা শুরু করার আগে আজকের স্টোরিটা জেনে নেই। আজ আমরা ঝালকাঠি পৌরসভা থেকে পিকনিকে যাচ্ছি সুন্দরবন। আমাদের সাথে ছিল ঝালকাঠির সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক জনাব কাউসার স্যার। আরও ছিলেন ঝালকাঠি পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। আমরা অলমোস্ট 300 মানুষ ঝালকাঠি থেকে সুন্দরবন গিয়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে। ফরচুনেটলি আমি ফটোগ্রাফার হিসেবে পিকনিকে ইনভিটেশন পেয়ে যাই। সো মজার বিষয় হচ্ছে আমার বাবা এই অফিসে চাকরি করতেন, বাট আনফর্চুনেটলি আমার বাবা আর এখন আর এই অফিসে চাকরি করেন না। তিনি 2019 সালের 1 জানুয়ারি নিজ কর্মস্থল পৌরসভায় বসে ইন্তেকাল করেন। আজ আমি আমার বাবার অফিস পিকনিকে যাচ্ছি, যেখানে আমার বাবার থাকার কথা ছিল। যাই হোক, পিকনিকটা অনেক অসাধারণ ছিল। সামনে ভিডিও আসছে। আমরা এখন একটা সুন্দর স্টোরি শুনবো, যেটা আসলে আমি রেডি করে রেখেছিলাম কোনো একটা ভিডিওতে বলার জন্য। ঠিক 10 বছর আগে এরকমই একটা পিকনিক জার্নি, কয়েকটা আলাদা গাড়ি আর একটা শিশু মন ভুল করে গাড়িতে উঠে পড়েছিল। কেউ চিৎকার করেনি, শুধু শান্ত গলায় বলেছিল, এটা তোমার জায়গা না। সেদিন অপমান নয়, কিছু একটা শেখা হয়েছিল। চুপচাপ নেমে এসেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে একটা প্রশ্ন জন্ম নিচ্ছিল, এই দৃশ্য কি একদিন বদলাবে? সময় বদলায়, নদী বয়ে যায়, বন চুপ করে শোনে। আজ আমি নিজের জায়গায় হরিণের চোখে তাকিয়ে হাত থেকে খাবার দেই। ওরা ভয় পায় না, হয়তো সময় বুঝিয়ে দেয় সব কিছুর একটা মুহূর্ত আছে। ধন্যবাদ প্রিয় স্যার, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আপনাদের এই পিকনিকে, আমাদের এই পিকনিক অনেক সুন্দর ছিল। আমরা ঝালকাঠি থেকে মংলা হয়ে করমজল গেছিলাম। এরপরে এত সুন্দর একটা রিসোর্টে ঘুরে আসলাম সারাটা দিন। সম্মান আর ভালোবাসা দেওয়ার মালিক আল্লাহ। যাই হোক, এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন আমার কমেন্ট বক্সে। আবারও ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ মন দিয়ে আমার এই ভিডিওটা দেখেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।